আমাকে আল্লাহ পাক দেখালেন আপনার সঙ্গে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যোগাযোগ। আজ সব দেখাবো ভণ্ডদের কাহিনী। আমি ইব্রাহিম পিসে আমার উপর দরুদ পড়ে, এই দরুদ পড়লে আমার উপর দরুদ পড়লে তবে তোমার নামাজ কবুল হবে। সব কাফের 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 জেকের করছে, মুতিন কাফের কাফেরের জেকের করছে। আল্লাহ আমাকে নবী করেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়ায় আর গালাগালি শুনে। জেকের করছে কাফের 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 কাফের, মানে কোথায় আর কত দূরে এরা চলে গেছে শরীয়তটাকে নিয়ে, সেটা আপনারা ধারণা করতে পারবেন না। এদের ভয় নেই, এদের মনে আল্লাহর ভয় নেই, আর এরা মুসলিম বলে আমার তো পরিচয় দিতে লজ্জা হয়। চলেন আমি পৃথিবীর বুকে কিছু একটা নতুন ঘটনা আমি আপনাদের জানিয়ে দিতে চাই, তারপরে আমি এদের ভিডিও দেখাবো আর এদের বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো। আপনারা সবাই জানেন যে ইসরায়েল আর ফিলিস্তিনে যুদ্ধ চলছে। রিসেন্টলি আমেরিকার প্রেসিডেন্ট যিনি হলেন, কিছুদিন আগে তিনি একটা লেকচার দিয়েছিলেন যে আমি যদি আমেরিকার প্রধানমন্ত্রী হতাম তাহলে রাতে ঘুমিয়ে পড়া মানুষকে সকালে ওঠার আগে ফিলিস্তিনকে শেষ করে দিতাম। এই বিষয়ে অনেক মানুষ জানে না। তো মাশাল্লাহ তিনি রিসেন্টলি জিতেছেন আবার ভোটে, ড্রাম যাকে বলা হয় ড্রাম। জেতার পরের দিনে আমেরিকার যা হাল হয়েছে, ওদের মনে রাখা দরকার যে আল্লাহর আযাব যখন আসে পৃথিবীর কারোর ক্ষমতা নেই সেগুলো রক্ষা করার। তারই কিছু নমুনা আমি আজকের আপনাদেরকে প্রথম দেখাবো, তারপরে ইনশাল্লাহ আলোচনা রাখবো। জঙ্গলে আগুন লেগেছে, জঙ্গল থেকে সেটা একটা শহর পুরো একটা একটা যে ওয়াটার বমগুলো আছে ওগুলো 45,000 লিটার পানি নিয়ে যেতে পারে। তো সেগুলো তো ওখানে মারা হচ্ছে। তারপরে আবার একটা কেমিক্যাল স্প্রে করা হচ্ছে, যেখানে আগুন লাগেনি, এখনো আগুন পৌঁছতে পারেনি, মানে আগুনের থেকে কিছুটা আগে একটা কেমিক্যাল স্প্রে করা হচ্ছে যাতে আগুনটা আর না লাগতে পারে। কিন্তু কোনো মতে ওদের ক্ষমতা হয়নি এই আগুনটাকে রোখার। টোটাল 38,000 একর জমিতে আগুন লেগেছে। আগুনটা কোথায় লেগেছিল? প্যাসিফিক ওশানের পাশে জঙ্গলে আগুন লেগেছিল, নদীর ধারে। যখন আগুনটা লাগে হাওয়া চলছিল নদীর দিকে নাকি শহরের দিকে, তো হাওয়ার বিপরীত আগুনটা চললো কিভাবে? এটা নিশ্চয় আল্লাহর গজব। তা না হলে উল্টো দিকে আগুন কোনোদিন প্রবেশ করে না, আগুন হাওয়ার সাথে চলে, আর যত হাওয়া হয় আগুন তত শক্তিশালী হয়। এটা আমরা সবাই জানি, আর যারা ন্যূনতম লেখাপড়া করেছে তারা সবাই জানে, যারা মোটে পড়েনি তারা পেট ধরে আছে। হাউ মাচ ড্যামেজ হ্যাভ দি ওয়াইল্ড ফায়ার, মানে এই আগুনটা লাগার কারণে কতটা ক্ষতি হয়েছে। তারপরে লেখা আছে নিচে, দি ওয়াইল্ড ফায়ার দ্য ফার্স্ট অফ উইচ ব্রক আউট ইন দ্য প্যাসিফিক, মানে প্যাসিফিক ওশান থেকে নিয়ে টোটাল 38,000 একর জমিনে আগুন লেগেছে। তারপরে দেখেন এখানে লেখা আছে কতগুলো ঘর নষ্ট হয়েছে। মোর দ্যান 12,300 হোম অ্যান্ড স্ট্রাকচার হ্যাজ বিন ডিস্ট্রয়েড, মানে টোটাল 12,300 ঘর পুরো পুড়ে ছাই হয়ে গেছে। তারপরে দেখুন এখানে কতগুলো মানুষ হোমলেস হয়েছে সেটার রিপোর্ট আছে। 1,80,000 people has been perfect to live their home dust to the wildfire. এটার মানে হলো এই 1,80,000 লোক টোটাল হোমলেস হয়েছে এই ঘরগুলো পুড়ে ছাই হবার কারণে, এই আগুনের জন্য, মানে এই দাবানলের আগুনের জন্য 1,80,000 লোক ঘর হারিয়েছে। এত বড় একটা যোগ্য জবাব আমেরিকার মুখের ওপরে আল্লাহ মারলেন, আর আমাদের দেশের ছোট একটা শহর পশ্চিম বাংলা, তার ভিতরে কিছু আলেম নামীয় হারামখোর আর কিছু পীরজাদা যেভাবে কোরআন হাদিস এবং আল্লাহর বাণীগুলোকে অসম্মান করছে, এদের কি ভয় নেই জাহান্নামের আগুনের? নিশ্চয় এদের আল্লাহর ভয় নেই।
যদি থাকতো পয়সা আর মেয়ে লোকের পিছনে এরা দৌড়াতো না। লস এঞ্জেলেস সিটির ভিতরে একটা মসজিদ ছিল আর একটা ঘরে শুধু একটা কোরআন শরীফ রাখা ছিল। সেই দুটো জায়গায় কোনো ক্ষতি হয়নি, এমনকি ঘরের রং পর্যন্ত চটেনি। তাও এই সকল মানুষদের মনে ভয় নেই। আর যদি ভয় থাকতো, এই ধরনের ভাষা, এই ধরনের ফতোয়া আর এই ধরনের মন গড়ানো কাহানিগুলো এরা ব্যবহার করতো না। এবারে বাংলার কিছু জাহেলদের ফতোয়া শোনা যাক। চলেন, আমি ভিডিও প্লে করছি, আপনারা শুনুন, তারপরে আমি কিছু আলোচনা রাখবো ইনশাল্লাহ। আমারই দাদা করে সিলসিলা মুরিদ বলে দাবি করে, বড় মাওলানা বলে আবার দাবি করে, বড় মুফতি সাহেব বলে আবার দাবি করে। ফতোয়া শোনেন, তারপরে কি বলছেন? হাই হাই, আল্লাহ আমাকে আলেম করেনি, আল্লাহ আমাকে নবী করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মাতিন আমি রাসূলুল্লাহ। যদি বলো নাউযুবিল্লাহ, যদি বলতে পারেন আমার নবীর পর আর কোন নবী আসবে? সবাই জোরে বলুন। আর যদি কেউ নবী বলে দাবি করে তার ঈমান থাকবে? জোরে বলবো কাফের। একটা ফতোয়া আপনি শুনলেন। এবারে সেম স্পিচ আর সেম ফতোয়া আমি আর একজনের শোনাচ্ছি, তারপরে আমি বলবো। বলে আমি আব্দুল মতিন রাসূলুল্লাহ মৌল নাউযুবিল্লাহ। মুমিন না কাফের? এরা মুমিন না কাফের? সব কাফের। জেকের করছে, দেখেন কাইয়ুম কাফের, মতিন কাফের, দেখেন রজব আলী কাফের। কেন? রজব আলী হচ্ছে সমর্থন করেছে মতিনকে। এই কাফেরটা কে বললেন? বসিরহাট আমিনিয়া মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট মৌলানা আবু বকর সাহেব, তিনিও কাফেরের ফতোয়া দিয়েছে। বাংলাদেশ কপিলউদ্দিন সাহেব, মৌলানা মুফতি কপিলউদ্দিন সাহেব, তিনিও কাফের। কেমন আলেম এরা বোঝা যাচ্ছে এবারে। আর আমরা তো কাফের বলবে, কাফেরকে বলবো, কাফের বলতে কাকে? মুমিন বলবো নাকি? হ্যাঁ, ওই নিমাই সাহেব বাবা নিমাই আছে, কাফের কাফিরি আছে। কথা বলেন না বাবা, খবরদার, সাবধান, বুঝিস চলে বাবা, ঈমান আমান যেন নষ্ট করবেন না। এই বেঈমান কাফের মানে একটা মোল্লা মৌলবি দূরে থাকবেন। কাফের 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 করে জেকের করছে, মানে কিছু জানা নেই। যার বিষয়ে ফতোয়া দিচ্ছে আর যে ভিডিওর বিষয়ে ফতোয়া দিচ্ছে, সেই ভিডিওগুলো এই হারামখোরগুলো পুরো দেখেনি। কানে গিয়ে কেউ উংলি করেছে, নিজে ফতোয়া ঝেড়ে দিলেন। এটাই কি মানে দাঁড়ায় ইসলামের? সত্য কথা বলবেন। আর যদি না দাঁড়ায়, তাহলে ফতোয়াগুলো এই জাহেলগুলো কোথা থেকে পেয়েছে? আর যে ভিডিওর বিষয় এরা এই কাফের ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, কাফের 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 করে জেকের করছে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে পুরো শোনাচ্ছি। আর কোন বিষয় মানুষকে বোঝাতে গিয়ে মুফতি আব্দুল মাতিন সাহেব জলসাটা করেছিলেন আর বলেছিলেন আমি নবী, আমি আপনাদেরকে পুরো প্লে করে শোনাবো, না হলে কথাগুলো ক্লিয়ার হবে না। চলেন, আমি ভিডিও প্লে করছি, আপনারা দেখুন। আচ্ছা, আজকে এখানে ওয়াজ করার জন্য এরকম টাকা দেশে আমাদের কোনো টাকা দেশে? ভালো করে ধ্যান দিয়ে শুনবেন কথাগুলো, পরে তাহলে বলা যেতে পারে বলছে যদি ওয়াজ নসিহত ভালো করে করতে পারো তাহলে আমি মালটাও ভালো দেবো। আমি মালটাও ভালো দেবো। আমি তো সভাপতি সেক্রেটারি, খুব ভালো করে ওয়াজ করবা, ভালো রকম বলবে। আমি দেখলাম এসব শালা তো যতই ভালো করে ওয়াজ করি ও বলে হচ্ছে, তার মানে মাল কম দেওয়ার ধান্দা। আমি তো চালাক কম না। যখন দাওয়াত করতে যায় তখন বেঁধেলে যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ওয়াজ করবো, 22,000 টাকা লাগবে। কথাগুলো দেখো ক্লিয়ার শুনবেন। এরকম ওয়াজ নসিহত হচ্ছে না আমাদের দেশে? 22,000 টাকার ওয়াজ। আরে আমি তো 50-60 টাকা কিলো, আর ওসব হলো বাগদা চিংড়ি 600 টাকা কিলো। 600 টাকা 600 টাকা কিলো। আমার একটুখানি ইঞ্চি কাজি বলেন, 1 ইঞ্চি কাজি। আমি যদি 22,000 টাকা না দিলে কোরআন শোনাবো না, 30 না দিলে হাদিস শোনাবো না, 40 না দিলে কোরআন হাদিস তোমাদের শোনানো হবে না। তাই যদি হয় তাহলে টেক ফর এক্সাম্পল, ধরুন আল্লাহ আমারে কোরআন হাদিসের আলেম করিনি, আল্লাহ আমারে রাসূল বানিয়েছে। এবারে শুনেন বিষয়টা পুরো। লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মাতিন রাসূলুল্লাহ, আল্লাহ আমারে রাসূল করে দিয়েছে। এবার সুলতানপুরের লোক আমার কাছে গেছে, ও নবী নবী, তা তুমি তো রাসূল হয়েছো, আর একটু কলমা পড়িয়ে দাও দিন, আমি একটু জান্নাতে যাব। আমি বললাম হ্যাঁ কলমা পড়িয়ে দিতে পারি, কিন্তু জান্নাতের দাম তুমি জানো কত? সুলতানপুরের লোক বললো তা তো ভাই বলতে পারবো না।
পয়সা বাঁধা হবে। এই বললাম জান্নাতটা হলো তাম দুনিয়ার সব নেয়ামত বেচে দিলে জান্নাতের ভিতরে এক ফুট জায়গা কেনা সম্ভব হবে না। বলুন সকলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে তুমি যাবে, আমি যে কলমা দেব সেই সেই কলমা কলমা পড়ে পড়ে জান্নাতে যাবা যখন আর আমার পয়সা দেবো না, আমার মালও দেওয়া লাগবে। মানে মাল বেশি দিতে হবে। যারা মাল ছাড়া কোরআন হাদিস শোনায় না, তারা যদি রসুল হতো টাকা ছাড়া কারণ কলমা পড়াতো না। একদম না, মোটেও না। কথা বলেন না কেন? বিশেষ করে ওইসব জাহেল গুলো তো পড়াতো না। তো বলে দেবে এই শালা আমার কলমা জান্নাতে যাবি, 1 কোটি টাকা পাল, তাহলে গোটা পরিবার জান্নাত, তোর কাছে 7 জনের বলবে দেবো। ওফ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। যেসব হাঙর যদি রসুল হতো তাহলে কলমা ওই হাঙরের বাড়ির উঠোনে ইসলাম মার্ডার হয়ে যেত। শেষ হয়ে যেত টোটালি। ইস, একটা বারের জন্য এই ভাবনাটা মাথায় ঢোকেনি যে নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি যদি কোরআন হাদিসের একটা জ্ঞান তোমার কাছে থাকে, আমি রাসূল তোমার উপরে দায়িত্ব দিচ্ছি, তুমি তার জিম্মাদার। যেখানে এই জ্ঞানটা পৌঁছায়নি, তুমি এই জ্ঞানের কথাটা সেখানে পৌঁছে দাও। বলুন সকলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কার কথা? কার কথা? রাসূলুল্লাহ রাসূল কথা। সাল্লাল্লাহু আলাইহি বাল্লিগু ওয়াসাল্লাম। আন্নি ওয়ালাউ আয়া। একটা কথা হলেও পৌঁছে দাও। কেননা আমি যে 3-4টা আয়াত আজকে এখানে পড়েছি, এই কথাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমার। এখন সুলতানপুরের লোক, ওরা আমার সেই দায়িত্বটা পালন করার সুযোগ করে দিয়ে ডেকেটল খরচা করেছে। ওরা খিচুড়ি খরচা ওদের, চা খরচা ওদের, আবার মাইক খরচা ওদের, সব আয়োজন করে আমারে বলেছে আব্দুল মাতিন চলে আয়, বাল্লিগ মুহান্নি ওয়ালাউ আয়া। নবী তোর উপরে যে যে দায়িত্ব দায়িত্ব দিয়েছিল দিয়েছিল সেটা পালন করো। জ্ঞানের কথাটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আমরা একটা বাজার বসিয়েছি, তুই তোর দায়িত্বটা আমাদের মার্কেটে এসে একটু পালন করে যা। এবারে কথাগুলো আমি ক্লিয়ার করে দিলাম হুজুরের মুখ থেকে, আমাকে আর বলা লাগবে না এখানে। আর মেন উদ্দেশ্য ছিল পয়সা চেয়ে নেওয়া হারাম, সেই বিষয়ের উপরে আলোচনাটা রাখলেন ওই একটা উদাহরণ দিয়ে। আর সেই উদাহরণটা নিয়ে ওরা কাফের 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 ফতোয়া দিয়েই যাচ্ছে। আচ্ছা, আপনারা আপনাদের নিজের বুকে হাত রেখে বলুন, আর আপনাদের কলবকে জিজ্ঞাসা করুন, যদি সত্য সত্য যদি এই সকল জাহেলগুলো নবী হতো, তাহলে কলেমা আপনি পড়তে পারতেন না আমি পারতাম? মুফতি আব্দুল মাতিন সাহেব তো বেশি বলে ফেলেছে যে দরজার গোড়ায়। ওদের যে বেডরুমে ওরা শোয়, সেই বেডরুমের দরজা থেকে বার হতো না। এমনকি ওরা নিজের বড় কলেমা পড়াতে গেলে বলতো পয়সা দিতে হবে। এত বড় হারামখোর আর এত বড় জাহেল এরা। এর আগের ভিডিওয়ে আমি একটা বলেছিলাম, যারা পয়সা চেয়ে নেয়, দিন শরিয়াতের জ্ঞান মানুষকে শুনিয়ে যারা পয়সা চেয়ে নেয় তাদের বিষয় আর তারা কি ধরনের মানুষ আমি আপনাদের জানিয়ে দিয়েছি। আমি আবার আপনাদের জানিয়ে দিচ্ছি। মানে বাজারে গরু বিক্রি হয় দামাদামি করে, এটা কি বক্তা কি গরু যেটা দামাদামি করে এরকম যে হুজুরের রেট এত, ওই হুজুরের রেট এত, আরে বেশার রেট হয়। বেশক ভাই, সুবহানাল্লাহ। কনসার্টের গানের শিল্পীর রেট হয়। রেট কাদের হয় এবারে বুঝতে পেরেছেন আপনারা? আমি আগের ভিডিও এটা প্লে করেছিলাম, এটা আমাকে মজবুরিতে দেখাতে হচ্ছে। যে বিষয়টাকে নিয়ে আর যা এরা ট্রোল করছে, যে ফতোয়াগুলো এরা দিয়ে দিয়ে বেড়াচ্ছে, এই বিষয়গুলোকে আপনাদের জানানো আমার খুবই প্রয়োজন ছিল। আর যারা এদের জলসা শোনেন, বাপের বেটা হন, তাহলে জিজ্ঞেস করবেন যে আব্বা আব্বা এই ফতোয়াটা আপনি কোথা থেকে পেয়েছেন, আর কোন বিষয়ের উপরে আপনি ফতোয়াটা দিচ্ছেন, আপনি কি জলসাটা পুরো দেখেছেন? কোনো জিনিসকে আমি আগের ভিডিও আপনাকে জানিয়েছি, যে কোনো বিষয় আর যে কোনো জিনিসকে যাচাই না করে কোনো বিষয় কোনো মন্তব্য করা খারাপ। আর এরা নাকি পীরজাদা। চলেন আমি নেক্সট ভিডিও আপনাদের প্লে করে শোনাচ্ছি। আমিরুল শয়তান। এই জাহেলটা আমিরুল শয়তান বলছে কাকে? মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে। এসব কথাগুলো আমার বলতে নেই, কিন্তু বলতে হচ্ছে। ওদের মানে ওদের যে আচার আর ব্যবহার, যে ধরনের ফতোয়া ওরা জারি করছে, কি বলবো আপনাদের, মুখে জুতো মারলেও রাগ কমবে না। সে কি নিজে বলেছে আমি আমিরের শরিয়াত? এই সকল ফতোয়াগুলো পায় কোথায় এরা? ওই সকল পীরজাদাদের কাছে। এর নাম আমানুল্লাহ। যেখানে পাবেন, যদি কিছু সেবা যত্ন করার থাকে করে দেবেন।
কেন এই সকল মানুষকে যদি সেবা যত্ন এখন থেকে না করেন, তাহলে দিন আর শরীয়তটাকে একদম মানে যে হিসাবে একদম ওই যে হুজুরটা বললেন বাজারের যে মেয়েদের মতন বিক্রি হয়, দিন আর শরীয়তটাকে এরা বিক্রি করে দেবে ওইভাবে। এবারে এনার এই ফতোয়াটা দেওয়ার কারণে পীরজাদা মেহরাব সিদ্দিকী হুজুর তিনি কি বললেন সেটা আপনাদেরকে প্লে করে শোনাবো। আর ওই আমি কদিন আগে শুনছিলাম, আমাকে একজন শোনাচ্ছিল, আমি কষ্ট পেয়েছিলাম, বুঝলেন। আমি কারোর সঙ্গে চলি না, আলাদা ব্যাপার। কারোর সাথে মিশি না, আলাদা ব্যাপার। আমি কারোর সঙ্গে চলবো না চলবো আমার ব্যক্তিগত ব্যাপার। সেটাই বলাতে পারেন না, তা বলে একজন আলেম মানুষ সম্পর্কে আপনার আমিরুস শয়তান টয়তান বলা আমি আবার সমর্থন করি না। তোমাকে এমনি যদি মনে না হয় আমিরুস শরীয়ত ভালো লাগছে না শুনতে, তুমি বলো না, তুমি বলেন। শয়তান বলতে পারো না একটা আলেমকে, একটা মুফতিকে। বেশক ভাই, বেশক। কারণ এই শিক্ষা আব্বার কাছে আমি পাইনি, কারণ তারা আলেম ছিলেন। এই শিক্ষা আমার বড় চাচার কাছে আমি পাইনি, আমার দাদু মুফতি আজমের কাছে পাইনি। বলছেন আমার আব্বুর কাছে, আমার দাদুর কাছ থেকে এই সব ধরনের শিক্ষা আমি পাইনি। যখন কোনো ব্যক্তি দিন শরীয়তের বিষয়ে সত্য কথাটাকে আলোচনা করে, খুশি হয় মনে যে না কেউ তো আছে পৃথিবীর বুকে যার জন্য পৃথিবীটা আল্লাহ চালিয়ে রেখেছে, না হলে ওই লস এঞ্জেলিসের মতো করে দিত। তাকে আমরা বানিয়ে দিলাম ইহুদির দালাল। এই কথাগুলো তো সহজ হয়ে গেল কিভাবে? যদি সে তার যোগ্য না হয় তাহলে এই অপবাদ তো আমার কাঁধে আসবে কিয়ামতের মাঠে। বেশক ভাই, এগুলো খুব খারাপ অভ্যাস, আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন। এবারে যারা যারা কাফের ফতোয়া দিচ্ছ, আমিরি শয়তান ফতোয়া দিচ্ছ, তোমরা তোমাদের চরিত্রের দিকে একবার ফিরে তাকাও। আর যাদের বিষয়ে বলছো তাদের পায়ের ধুলোর যোগ্য না তোমরা। আমি একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাবো। ভিডিওতে শোনার কিছু নেই, কিন্তু দেখার অনেক কিছু আছে। কেন ইসমাইল মাদ্রাসাটাকে নিয়ে আলাদা হয়েছিল, আর তার ভাই কোন কুকাজে ধরা পড়েছিল, আর যার জন্য হুজুর বলেছিল তোমার ভাই যেন মাদ্রাসায় না আসে। আর ওই নাড়খোর ভাইয়ের সম্মান বাঁচানোর জন্য, ভাইয়ের জেনার গোনাটাকে বাঁচানোর জন্য নাড়খোর পুরো মাদ্রাসাটাকে একদম শেষ করে দিয়েছে। চলেন আমি সেই ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাতে চাই। আমি চাইছিলাম না এই সকল ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে, কিন্তু এরা মজবুর করছে আমাকে। এদের চরিত্র এত খারাপ যে ধারণার বাইরে। চলেন ভিডিওটা প্লে করছি, আপনারা দেখেন। আমার সংসার নষ্ট করেছিস সব বলেছে। আমার বড় মেয়ে আমার কলা তুই ধরতেছিস সব বলেছে। আমার অন্তরটা পুড়ে যাচ্ছে, আর তুই এই কাজ করিস কি তোর? তোরা সবাই তো বাপ মার দেখে তুই মনে করলি আমি চুরি করে ঘুঘু খাবো? হ্যাঁ, ঘুঘু খাবো? মনে করেছিস চুরি করে ঘুঘু খাবো? তুই এখানে 3 দিন এসেছিস, আমার মেয়েকে শুনেছিল লাইট অফ, আমার মেয়ে সব বলেছে, আমার মেয়ে সব বলেছে। এবার দেখলেন তো এদের চরিত্রটা কেমন। মানে এরা নিজের মিথ্যা সম্মান আর মিথ্যা ইজ্জতকে বাঁচানোর জন্য এরা দিন আর শরীয়তটাকে নিয়ে ছেলে খেলা করছে। কতটা নিচে নেমে গেছে এই জাহিল জানোয়ার মূর্খগুলো, যে ধারণার বাইরে। আর এই সময়টা সমাজের মানুষ যদি প্রতিবাদ না করেন, তাহলে তোমাদের যে ছেলেপিলেগুলো জন্মাবে না, তারাও এদের মতো হবে। আর তারা দিন শরীয়তটাকে নিয়ে ছেলে খেলা করবে। এমনই একটা হাদিস আছে যে একটা সময় আসবে প্রতিটা মানুষ 5 ওয়াক্ত নামাজি হবে, আল্লাহর জিকির করবে, রোজা রাখবে, পরেজগার মানুষ হবে, কিন্তু তাদের ঈমান, তাদের ইখলাস তাদের এই গলার নিচেই নামবে না। শুধু যা থাকবে তাদের মুখে, কলবে আসবে না তাদের। ওই জন্য বলছি, এখনো বলছি, প্রতিবাদ করো। আর যদি তা না পারো, তাহলে ওই সকল হারামখোরদের না বাড়ির আঙিনায় নিয়ে কোরআন হাদিস শুনতে যেও না। আর ওরা যে হাদিসগুলো শোনাচ্ছে কোন জায়গায় লেখা আছে ওদেরকে বলতে বলো, যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে দিচ্ছ। চলেন আমি আরেকটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। ওই জানোয়ার জাহেল মূর্খ আমানুল্লাহর, যে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে আমিরু শয়তান বলে ফতোয়া দিয়েছিলেন। এখন কিছু মানুষ মাশাআল্লাহ প্রতিবাদ করছে, আর সেই প্রতিবাদটা করেছে একটা স্টেজে তার সামনে। সেটা আমি আপনাদেরকে প্লে করে দেখাতে চাই। এই ভিডিওটা দেখুন, সাউন্ড একটু কম আছে, ঠিকভাবে শুনবেন।
ও বলছেন ভাই এনাদের উপকারের বিষয়ে আলোচনা করে। এটা জানলে তবে তো বলবো। যে আলোচনাগুলো করেছি কারণ আচ্ছা এখানে যত ভাই বসে আছেন আমি কারণ পরনিন্দা করেছি? কে বলছে? হ্যাঁ ভাই বলেন। মোটেও না। বলছি এই দলটা স্পষ্ট করে দেন, তাহলে দলটা বিভ্রান্তি থেকে মানুষ মুক্তি পাবে। দেখেন, স্পষ্ট করে দেব, মানুষ জাগছে স্পষ্ট আস্তে করে আস্তে। দেব ইনশাআল্লাহ। আলোচনা করতে দেন, আলোচনা করে স্পষ্ট করে দেব। কোরআন ও হাদিসের বাইরে একটা কথা এই পর্যন্ত বলেছি বলিনি, এবং কারের বিপক্ষেও কথা বলিনি। আমি বলতে চেয়েছি যদি কি বলবো এদের আমি? এই রকম দল পৃথিবীতে আসবে, ইন্নামা খাফা আলা উম্মতি আল আইম্মাতুল মুযাল্লিন, একদল নেতা হবে, তাদের থেকে সাবধান হয়ে যাও, না হলে তোমরা ফতোয়া। ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। ও জাহান্নামে যাবে, তুমি জাহান্নামে যাবে। কথাগুলো বলছি শুনে নাও, উপকারী তারপরে আমি অস্ত্র। বলছি। এই হাদিসটা উপকারী না অপকারী? এই হাদিসটা উপকারী না অপকারী বলে? আমার আলোচনা কি আমি কারোর বিরুদ্ধে ভুল করলাম? প্রশ্ন কথা আলোচনা করতে গিয়ে এখানে তর্ক বাঁধাচ্ছেন কেন? এরা একবার আমার সামনে পড়ুক, আমার এলাকায় আসুক, স্পষ্ট করছি, তারপরে দেখবো এরা কত ফতোয়া শিখেছে। তো প্রকাশ্য কিভাবে? সেই দলের নমুনা বলছি তো, হযরত হুসাইনকে যারা মেরেছে। কোন দলের নমুনা বলছে? হাদিস বলে হযরত হুসাইনকে যারা মেরেছে নমুনা বলছে, তারপরে আমি বলে দিচ্ছি। এই এখানে কোথায় বেশক ভাই, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ভাই মানুষ বুদ্ধি খুলছে মানুষের আস্তে আস্তে। উনি ফতোয়া দিচ্ছে, একটা রেফারেন্স দিচ্ছে হাদিসের, আর মানে রিজন কাদের দাঁড়াচ্ছে? অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠনকে রিজন দেখাচ্ছে যে এই দলটা থেকে আপনারা বেঁচে থাকবেন, এই দলটা মানে খারাপ দল, এই দলে থাকলে আপনারা জাহান্নামে যাবেন। তো বেশক বন্ধুরা, এদের মতো জাহেলদের মুখে এই সকল ফতোয়া গুলো মানায়। যদি কোনো হকের পথের কোনো আলেম হয়, তাদের মুখ থেকে এই ধরনের ভাষা ব্যবহার হবে না, তাদের মুখের ভাষা হবে মিষ্টি। কেননা ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম। আমাদের মুখের ভাষার থেকে মানুষ শিখবে যে না, সত্য ইসলামটা একটা শান্তির ধর্ম। তারপরেই তো পৃথিবীর মানুষ যারা বেধর্মী আছে তারা তো ইসলামের দিকে আগমন করবে। তো এই সকল জাহেল, এই সকল হারামখোর আলেমদের থেকে আপনারা একটু সাবধান হন, প্রতিবাদ করুন প্রতিটা জায়গায়, না হলে সমাজের ভবিষ্যৎ এরা অন্ধকার করে দিয়ে যাবে। এরা জান্নাত থেকে টেনে আপনাদেরকে জাহান্নামে ফেলে দেবে। একটা সময় যখন আমি শুনতাম যে জাহান্নামের ভিতরে সব থেকে প্রথম প্রবেশ করবে একদল আলেম, কিন্তু বাস্তবায়িত হতে এই দেখছি। আর কেন যে জাহান্নামে যাবে সেগুলো এই দেখছি, যে এরা জাহান্নামে কেন যাবে। এটা কিন্তু আমার কথা না, এটা কোরআন হাদিসের কথা। এটা শরীয়ত। ঠিক না? এবারে শরীয়ত শোনাবে আপনাকে, দেখেন। আমরা বলে থাকি বাবা, পয়সা আপনারা দেবেন, প্রথম কথা, শরীয়ত বলতে পারে না শরীয়ত, তোমার হালাল পয়সা দেবে, হারাম মানে দেবে না। উর্দুতে বলছে, তাই তো নাকি? বাঙালি স্টেজে বলছে। দাদা হচ্ছে ওসিয়ত নামে কি বলে গেছে? এবারে ওসিয়তনামা পড়েন। তিনি বলে গেছেন, ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া, মজুরি লিয়া জায়েজ, ব্যাস, মেহনত পরিশ্রম লিয়া জায়েজ। ফতোয়া শুনে নেন। লেখক বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বললেন না? ওয়াজ করে, ইমামতি করে, আজান দিয়ে, কোরআন খতম করে, মজুরি, মেহনত পরিশ্রম লিয়া জায়েজ, চলবে। ওয়াজ আল্লাহর রাস্তায় করবেন, আর অন্য ওসিয়ত নামা, আবার অন্য ওসিয়তনামা ওয়াজটা শুনেন। আল্লাহর রাস্তায় করবেন। শুনে নেন, ওয়াজ আমি করছি বলছি। আপনাদের সামনে, এটা আল্লাহর রাস্তায় ওয়াজ করছি আমি, এটা আল্লাহর রাস্তায়। নসিহত আল্লাহর রাস্তায় দাওয়াত করেছেন আপনারা, শোনেন। রাহা খরচ এবারে দেখেন, রাহা খরচ, 10,000, 20,000, 15,000, 30,000 চলবে, তাই লিখেছি। রাহা খরচ রাহা খরচ কি বাবা লিখেছি তো? পোষাই লেসবে না, পোষাই লেসবে না, তাতে বয়ে গেছে কি আমার? পীর আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছিল, কোথায় লেখা আছে সেটাও জানে না, ফতোয়া ঝেড়ে দিলেন। এরা মিথ্যা প্রচার করে আপনাদের পকেটে টাকাগুলো বাড়ি নিয়ে যাচ্ছে, আর আপনারা তো মূর্খ জাহেল না হলে এই সকল আলেমদের ফতোয়া শুনছেন নাকি বসে বসে? প্রশ্ন করার মদ্দানি নেই।
পীরজাদা যা বলে যাবে তাই, যা বলে যাবে তাই। কবরে যাক একবার, পীরজাদা কমেন্দে বের করবেন দেহগুণ। জলসা করে, কোরআন পড়ে, মসজিদে ইমামতি করে 4টে ফতোয়া এনে দিলেন যে এই বিষয়ে টাকা চেয়ে নেওয়া যায়। মসজিদের যে ইমামটা হয় তিনি থাকেন পার্মানেন্ট, মানে তার আর কোনো কাজ করা যাবে না। মসজিদের ইমাম মানে মহল্লার শিক্ষক। আর শিক্ষক যদি ঘর ছাড়া হয়, শিখবেন কার কাছ থেকে? পীরের কাছ থেকে? এই সকল জাহেলদের কাছ থেকে? শিক্ষকের মজুরি দেওয়া দরকার, এবং এই সমাজে যা দিচ্ছ তার থেকে ডবল দেওয়া দরকার। মানে প্রাইভেট, আমি যদি কাউকে আমার বাড়িতে ডাকি যে আমি কোরআন পড়তে পারি না, আপনি 2 খতম কোরআন পড়ে দিয়ে যান, আমার আব্বার নামে মায়ের নামে সরসানি করব, তো সেখানে পয়সা দিতে হবে। আর সে চাইতেও পারে, কেননা 1 খতম কোরআন পড়া ছেলে খেলা না। এবারে বললেন ওয়াজ নসিহত করে টাকা চেয়ে নেওয়া জায়েজ। এবারে ওনাকে আপনারা জিজ্ঞেস করবেন যে কোন ফতোয়ার কেতাবে এটা লেখা আছে যে ওয়াজ নসিহত করে, ইসলাম প্রচার প্রসার করে টাকা চেয়ে নেওয়া জায়েজ। এরা মরে গেলি তো এর কবরে কুকুরকে মুতে দিয়ে আসবে, মানুষ তো জিয়ারাত করতে যাওয়া দূরের কথা। এবারে দেখেন, টাকা চেয়ে নেওয়ার জন্য যে মানুষটার ফতোয়া ইনি বলছেন, যে মানুষটার নাম করছেন, সেই মানুষটার নামে ইনি একটা কিতাব লিখে রেখেছে। পীর আল্লামা রুহুল আমিন সাহেব কোথায় জমি বন্ধক দিয়ে খেয়েছে, পীর আল্লামা রুহুল আমিন সাহেব আল্লামা ছিলেন না, পীর আল্লামা রুহুল আমিন সাহেব দাঁড়িয়ে পেশাব করতেন, ইরির লেখা। তো এর কবরে কুকুর পেশাব করবে না, তা কুকুর অন্য জায়গায় পেশাব করবে? চলেন এবারে কিছু ভণ্ডামি আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। আমি সেই টাকাগুলো রোজ নিয়ে আসি আমার ভাই বোন। ঠিক আছে, হ্যাঁ, মসজিদে বসে বলছি, আমাকে আল্লাহ পাক দেখালেন আপনার সঙ্গে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যোগাযোগ। আমি মসজিদে বসে বলছি, আমাকে আল্লাহ পাক দেখালেন আপনার সঙ্গে আমার ডাইরেক্ট যোগাযোগ আছে। টোটাল পৃথিবীতে একটা মানুষ আমাকে দেখিয়ে দেন যে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ আছে, আল্লাহর সঙ্গে কথা বলেছে, তানারা নবী ছিলেন। আল্লাহর সঙ্গে পর্দার এপার ওপার হয়ে কথা বলেছেন আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ রয়ে, তাহলে আলেম মুফতি মাওলানা কারুর দরকার নেই, কোরআন শরীফ পড়তে হবে না, হাদিসও জানতে হবে না, নামাজ কালাম কিচ্ছু দরকার নেই, কোনো ইবাদত করার দরকার নেই। যখন এর সাথে ডাইরেক্ট যোগাযোগ রয়েছে, তখন এর কিছু পয়সা দিলেই তো জান্নাতে যাওয়া যাবে। তাই যদি না হয়, তাহলে এই ফতোয়াটা পেয়েছ কমেন্টে। জাহেলিয়াতের একটা সীমা থাকা দরকার। তোমরা যত সীমা লঙ্ঘন করবে, আমি তোমাদের তত ধোলাই করব। চলেন আমি নেক্সট ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। বিশ্বের মানুষ, এটা আমি শোনেন। ইব্রাহিম পিসে আমার উপর দরুদ পড়ে, এই দরুদ পড়লে, আমার উপর দরুদ পড়লে তবে তোমার নামাজ কবুল হবে, না হবে না। প্রথম কথা, আমি ইব্রাহিম পীর, মানে পৃথিবীর শুরু থেকে এই যতদিন আমরা বাঁচব, কোনো মানুষকে আপনারা বলতে শুনেছেন যে আমি পীর? যারা অরিজিনালি পীর তাদেরকে বলতে শুনেছেন আমি পীর? এমনি তো পীর বাজার হাটে ঘাটে পাওয়া যায়, বুড়ি আঙুল চোষা পীর থাকে, পীর তো ভর্তি, ওসব পীরের কথা বাদ দাও। যারা অরিজিনালি পীর তারা কোনোদিন বলে যে আমি পীর? জাহেল বলছে আমি ইব্রাহিম পীর, আমার নামে দরুদ না পড়লে তোমার নামাজ হবে না। এর আগেও এই ফতোয়াটা আব্বাস দিয়েছিল, তার রেফারেন্স ইনি দিয়েছিলেন আবার, যে না আমার ভাইপো ঠিক বলেছে। আবার এখন নিজেও বলছে আমি পীর, আমার নামে দরুদ না পড়লে তোমার নামাজ হবে না। তাহলে তো তোমার নবী হতে হবে, তুমি পীর হয়েছ কি করতে? ডাইরেক্ট বলে দাও যে আমি নবী। মানে একটা নবী ছিল আব্বাস, আবার একটা নবী বের গেছে। মানে নিজেদের ব্যবসা বাঁচানোর জন্য মুফতি আব্দুল মাতিন সাহেবের নামে ফতোয়া ঝেড়ে দিলে, কায়েম সাহেবের নামে ফতোয়া ঝেড়ে দিলে, রজব আলী সাহেবের নামে ফতোয়া ঝেড়ে দিলে, সবাই কাফের। আমার ফাইনালি একটাই কথা ভাই, এই যে সময়টা চলছে দিন শরীয়তের উপরে, যে মানুষগুলো উঠে পেড়ে লেগে আছে ইসলামকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য, এই সকল জাহেলগুলো, হারামখোরগুলো, সেই সাথে সাথে লেগে আছে পৃথিবীর বড় বড় ব্যক্তিরা।
কেউ কিছু করতে পেরেছে আজও পর্যন্ত? না কিয়ামত পর্যন্ত পারবে। এরা কি করতে পারবে? শুধু সাধারণ মূর্খ মানুষের ইমানটাকে নষ্ট করতে পারে। কিন্তু যে দিন কোনো মানুষ কোরআন এবং হাদিসের মানে 100 থেকে 0% জ্ঞান অর্জন করতে পারবে, স্টেজে উঠে জুতো মারবে এর গা, যে এখানে লাভ তোর গা এখানে ওটার কোনো অধিকার নেই। এটা নবীর মেম্বার, তোদের মতন জাহেলের জায়গা না এটা। তোরা ব্যবসা করিস, যেখানে মেয়ে লোকেরা থাকে ওখানে গিয়ে থেকে যা। লোক যাবে নি, 20-50 টাকা দে, তার গা নেশা, তারা মিটকে চলে আসবেন। দেখেন, আমি এই যে ভিডিওগুলো বানাই, এগুলো বানানো আমার কর্তব্য। আর এইগুলো যদি আমি না করি, যেদিনে আমি মরব সেই দিনে আমার হিসাব দিতে হবে, তখন থেকে কিয়ামত পর্যন্ত। আর সেখানে গিয়ে ফেল হবে জাহান্নামে গিয়ে। তো একটু প্লিজ আপনারা ভাবুন দিন আর শরিয়তটাকে নিয়ে। এইভাবে যারা খেলা করছে তাদের প্রতিবাদ করুন। চলেন, আমার ভিডিও আজকের জন্য আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আগের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।